আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের রহস্য মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। তৎকালীন বলছে কারণ এই ঘটনার পর নিজেই হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই ফের তাকে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসায় স্বাস্থ্য ভবন, জানিয়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়। ন্যাশনাল মেডিকেল কলেজেও সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদে বসানোর পর তীব্র প্রতিবাদ শুরু করেন ডাক্তারেরা। আর এদিকে আরজিকর কাণ্ডের তদন্তভার নেওয়ার পর সন্দীপ ঘোষকে ম্যারাথন জেরা শুরু করেছে সিবিআই। শনিবার 17 আগস্ট সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দিলেন যে সন্দীপ ঘোষকে আরজিকরের অধ্যক্ষের ইস্তফার 24 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসানোটা উচিত হয়নি সরকারের। এই ঘটনা রীতিমতো প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মনে। এমনকি তিনি নিজেও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেও জানালেন কুণাল বলেন, যদিও তারা এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ সম্পর্কে কোনো অভিযোগই পাননি। সিবিআই তদন্ত করে দেখছে, কিন্তু রাতারাতি ইস্তফা দেওয়ার পরই ফের একই দিনে আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসানোর বিষয়টি আরজিকরের ঘটনার আবহে মানুষ মোটেই ভালোভাবে নেয়নি বলে দাবি কুণালের। একই সঙ্গে কুণাল জানান, হাইকোর্টে সন্দীপ ঘোষকে 3 সপ্তাহের জন্য ছুটিতে যেতে বলেছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের উচিত সন্দীপ ঘোষকে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতি দিক সরকার, কারণ তাকে যেখানেই পাঠানো হবে সেখানেই ফের বিক্ষোভ শুরু হবে। কি বলছেন কুণাল, শুনে নিন। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না, যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন, রামবাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে। এবং তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ফলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচক ভাবে নিয়েছেন। মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর ঘটনায়, সেটা এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম, যাদের জমানাগুলো এই খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে। কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক, সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে, স্বচ্ছভাবে ক্লিয়ার করে, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। এটা এই ধরনের কিছু কাজ মানুষের আবেগকে আঘাত করেছে। এই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে স্বচ্ছভাবে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো, অরাজকতা তৈরি হতে দেব না। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। যারা বিলম্ব করেছে এটাকে খুন বলতে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তিনি জানতেন না, তিনি কলকাতার বাইরে ছিলেন, তিনি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ছিলেন,
তিনি রাস্তায় শোনেন এবং তারপর তিনি যা যা করার নির্দেশ দেন, কিন্তু যে বা যারা পাকিয়ে রেখেছিল জিনিসটা, যাদের জন্য বিলম্ব, তদন্তে তারা শাস্তি পাক। এই সন্দীপ ঘোষ, আমি আবার বলছি, তিনি দোষ করেছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে তার উপর রুষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তার সরে যাওয়া এবং রিইনস্টেড হওয়া আর একটা মেডিকেল কলেজে, এটা একটা ভুল বার্তা গেছে। একই দিনে ওইখানে পিডব্লিউডি কাজ করতে যাওয়া, যদিও সুরক্ষিত, আসল অকুস্থল, ভুল বার্তা গেছে। এগুলোকে মানুষের সামনে খোলসা করে বলে আমরা চক্রান্ত মোকাবিলা করব এবং সাকসেসফুল হব। রাজ্য স্বাস্থ্য প্রশাসন যদি আদালতের অপেক্ষায় না থেকে অবিলম্বে সন্দীপ ঘোষকে তার নতুন বদলির পোস্ট থেকে যদি অব্যাহতি দিয়ে দেন, তাহলে সরকারকে মানুষের ভুল বোঝার অবকাশটা কমে যাবে। রাজ্য স্বাস্থ্য প্রশাসন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে যে ন্যাশনালে পাঠিয়েছেন, যেটা এখন কোর্টে গিয়ে আটকে আছে, যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসন অবিলম্বে সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে নতুন পোস্টিং থেকে অব্যাহতি দিয়ে দেন, তার বিরুদ্ধে কেউ দোষ প্রমাণের আগে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে না, কিন্তু ছাত্রছাত্রীদের আবেগকে, কারণ উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা, অশান্তি। কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আপাতত 3 সপ্তাহ কিছু করতে পারবেন না। আবার বিষয়টা কোর্টে যাওয়ার আগে যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসনই তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন, মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের রহস্য মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। তৎকালীন বলছি কারণ এই ঘটনার পর থেকেই নিজেই হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। যদিও ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই সেই সন্দীপ ঘোষকেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসায় স্বাস্থ্য ভবন, যা নিয়ে শুরু হয় বিক্ষোভ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।